আমরা শুরু থেকে আপনি এবং আমরা ক্রিকেট শোতে অনেক বলেছি যে বাংলাদেশকে জিততেই হবে, সেটা বাংলাদেশের মানুষ কিন্তু প্রত্যাশা করে না। বাংলাদেশের মানুষ এটা দেখতে চায় বাংলাদেশের মানুষ প্রপার ক্রিকেটটা খেলেছে, ফাইট করে হেরেছে, খেলার মতো খেলে হেরেছে, কিন্তু খেলার আগে হেরে যায়নি। তো ওই জায়গাটাতে এই মুহূর্তে বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন বাংলাদেশে ব্যাক করছে বা করেছে, সেই সময়টাতে বাংলাদেশের মানুষের মনে আসলে এই একটাই কথা যে টি-20-র সলিউশনটা আসলে কি হবে, এই ব্যাটিংটা বাংলাদেশ কবে শিখবে। অ্যাবসলিউটলি, আসলে দীর্ঘদিন ধরেই আমাদের টি-20 ফরম্যাটের এই ঘাটতিটা বেশ ভিজিবল। ওয়ান ডেতে আমরা ইমপ্রুভ অনেকটাই করেছি, টেস্ট ক্রিকেটে অন অ্যান্ড অফ আমরা ভালো খেলছি। টি-20 কেন যেন একটা সোনার হরিণ হয়ে আছে। টি-20 শিরোপা তো অনেক দূর, বিশ্বকাপের মঞ্চে আসলে রেগুলার বেসিসে ভালো খেলাটাই আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তাসকিন আহমেদ সেই কথাটা বলছিল না, তিনিও ইন্টেন্টের অভাবটা বেশ ভালোভাবে টের পেয়েছেন। তিনি যে কথাটা বলেছেন গতকালকে এয়ারপোর্টে এসে, তিনি বলছিলেন যে সত্যি বলতে ভালোর কোনো শেষ নেই, হ্যাঁ আরও অনেক ভালো হতে পারতো। বিশেষ করে শেষ ম্যাচটায় আমরা সবাই একটু হতাশ হয়েছি। আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে 12 ওভারের মধ্যে, আমরা সে ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছি। যখন বুঝতে পারলাম 12 ওভারের মধ্যে শেষ করা সম্ভব না, তখন স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেছিল সবাই, তাও জিততে পারেনি। এই যে তার হতাশাটা, এই হতাশাটা আসলে সারা দেশের মানুষের হতাশার একটা প্রতিফলন বলা যেতে পারে। 12 ওভারের মধ্যে ম্যাচটা শেষ নাই করতে পারি, আমরা কি ম্যাচটা জিততে পারতাম না? আমি এই জায়গাটাতে না আমার মানে ঘোর আপত্তি আছে। 12 ওভার 115 মডার্ন ক্রিকেটে কি খুব ডিফিকাল্ট? আপনি বাংলাদেশের এই বিশ্বকাপে একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া প্রপার ইন্টেন্ট আর কেউ দেখাতে পারেনি। অ্যাবসলিউটলি, দ্যাটস দ্য ফ্যাক্ট। সেখানে ইনক্লুডিং সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি প্রথম দিকে কিছুটা দেখিয়েছেন, বাট শেষটা তার খুবই খারাপ হয়েছে। এবং টপ অর্ডার ব্যাটার যারা রয়েছেন তাদের কথা তো আর মানে বলার অবকাশ নেই। তারাই মূলত এখানে যদি আপনাকে কাঠগড়া রেডি করা হয়, তাহলে সবার আগে কাঠগড়া যাবেন টপ অর্ডার ব্যাটাররা। কেন যাবেন? টপ অর্ডার ব্যাটারদের একটু স্ট্যাটিস্টিক্স আগে আমরা দেখে নিই, দেখে তারপর সেখান থেকে আমরা আলোচনাটা আপনাদের সঙ্গে করতে চাই। লিটন, শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার, এই চারটা নাম, তাই তো? এই চারটা নামেই তো বাংলাদেশের আশা ভরসা ছিল। চারটা নামে আপনার রান দেখেন, লিটন 139 করেছেন, 112 নাজমুল শান্ত, তানজিদ তামিমের 76, সৌম্য 2 ম্যাচ থেকে 10। স্ট্রাইক রেটে আসেন একজনেরও 100 স্ট্রাইক রেট নেই, 100 স্ট্রাইক রেট নাই। সৌম্য তো খেলেছেন 83 স্ট্রাইক রেটে। তাহলে এখানে টপ অর্ডার থেকে আপনারা একটা ব্যাটার ফেল করতে পারেন, ম্যাক্সিমাম 2টাও ফেল করতে পারেন। ওয়াই এভরিওয়ান? দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। কারণ আর কোন টিমের এরকম আছে কিনা আমি জানি না 100 স্ট্রাইক রেটের নিচে। আই ডোন্ট থিংক ইউগান্ডা বা পাপুয়া নিউ গিনির। নো, ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং ফর আস। এত বছর ধরে আমরা টি-20 ক্রিকেট খেলছি, প্রথম আসর থেকে ইনফ্যাক্ট খেলছি 2007 থেকে, অনেক বছর। এমন একটা আসর নেই যেখানে আমরা পার্টিসিপেট করিনি। ওয়েস্ট ইন্ডিজও পার্টিসিপেট করতে পারেনি একটা ওয়ার্ল্ড কাপে, জিম্বাবুয়ে এবারে নেই। এতগুলো আসর খেলার পরে যদি টপ অর্ডার এই হাল হয়, টি-20তে যেটা কিনা ব্যাকবোন আসলে টপ অর্ডার ব্যাটাররাই ম্যাচের টোন সেট করে দিয়ে থাকেন, তাদের যদি এই হাল হয়, আসলে বাকি টিমটার কি হবে? তাদের এটা হাল না, তাদের এটা বেহাল। বেহাল। এই বেহালের পর এখন যেটা আলোচনা আসছে হাতুরু শান্ত জুটি, এটা আসলে কতটুকু টিকবে? অনেকে হাতুরুর দিকে আঙুল তুলছেন, হাতুরুর পোস্ট থাকবে কি থাকবে না সেটা নিয়ে কথা উঠছে। শান্ত ক্যাপ্টেন্সিটা সব ফরম্যাটে করবেন কি করবেন না সেটা নিয়ে অলরেডি আলোচনা উঠে গেছে। তবে সেটার প্রথম আলোচনাটা আনতে হবে শান্তর নিজেকেই, যে তিনি আসলে কি চান, তিনি সেখানে ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করবেন কিনা, নাকি তার জন্য সেটা প্রেশার হয়ে যাচ্ছে। এটা প্রথম ব্যাপারটা শান্তর কাছ থেকে আমার কাছে মনে হয় আশাটা ভালো। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিশন নিবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.